হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন ব্রেকফাস্ট রেসিপি নিয়ে, ব্রেড পকোড়া। আপনারা যদি এইরকমই নতুন নতুন আর ইজি রেসিপি পেতে চান তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে প্রথমে বয়েল আলু নিয়ে নিয়েছি। বয়েল আলুটাকে একটু আগে ম্যাশ করে নেব। আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো, তারপর ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, 1 চিমটে হলুদ আর একটু জিরে গুঁড়ো। এবার আলুটাকে ভালোভাবে মেখে নেব। আলুগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি ব্রেড নিয়ে নেব। এখানে আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেডও ইউজ করতে পারেন। তারপর আমি একটা ব্রেড নিলাম, ব্রেডের মধ্যে ভালোভাবে আলুটাকে পুরো দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে আর একটা ব্রেড দিয়ে ওকে মাঝখান থেকে আমি কাট করে দিলাম। বাকি সব ব্রেডগুলো এইভাবে আমি তৈরি করে নিলাম। তারপর একটা আলাদা পাত্রে বেসন নিলাম, বেসনের মধ্যে একটু স্বাদ অনুযায়ী নুন নিলাম আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ব্যাটারটাকে একটু জল দিয়ে ভালোভাবে গুলে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়ার মধ্যে আমি রিফাইন তেলটা দিয়ে দিলাম। রিফাইন তেলটা গরম হয়ে গেলে এবার আমি পাউরুটিগুলো নেবো আর একটু বেশ ভালোভাবে চেপে নেবো যাতে তরকারিটা না বেরিয়ে যায়। তারপর ওকে আমি বেসনের মধ্যে ডিপ করে ভালোভাবে তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে আমি আর একটা দিয়ে দিলাম। এরপর আমি এই দুটোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এইগুলোকে ভালোভাবে ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। আমাদের ব্রেড পকোড়া দুদিক দিয়েই ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দুদিকেই ভালো ব্রাউন কালার এসে গেছে। এবার আমি এটা তুলে নেব। এইভাবেই সব আমি ব্রেড পকোড়াগুলো ভেজে নেব। আমার ব্রেড পকোড়া রেডি হয়ে গেছে। ভিউয়ার্স, আমার সকালের বিকালের ইজি ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। থ্যাংক ইউ। মা, ব্রেড পকোড়া ভালো হয়েছে।